ঢাকায় থেকেও রাঙামাটির ফ্লেভারটা নেওয়া যায়, ভাবা যায়। আসলেই সত্যি, একসাথে নদী, নৌকা, মেঘ, ফুরফুরে হাওয়া, শিমসাম পরিবেশ, সব মিলে আসলে অসাম। তো ওই যে পিছনে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন না, আমরা ওই পার থেকে আসি। এটা হচ্ছে পশ্চিম সাইড, নৌকাযোগে আসতে হয়। প্রতি পারে হচ্ছে 20 টাকা করে। তো আমি আসছি এক বাইকে নিয়ে। আমি কিভাবে আসলাম হয়তো আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, আসলে ঢাকায় কোথায় কিভাবে আসা হয়। তো আপনারা অবশ্যই যদি আসতে চান কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। তো অনেক দিন ঘুরবো করে হচ্ছে ঘোরা হচ্ছে না। তো আজকে ফ্রাইডে ফাইনালি আমার বাইকে নিয়ে আসলাম। সো এ হচ্ছে আমার বাইক, অনেক দিন পর দেখা। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাবেন। ঘরের ভিতর থাকতে থাকতে হচ্ছে বোরিং লাগছিল। সো মাঝে মাঝে ঘুরতে হয়, মাইন্ড ফ্রেশ রাখতে হয়। আসলে একমুখী জীবন হয় না। এই শহরে আপন বলতে কেউ নেই। দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হয়। কর্মজীবনে ঢাকায় আসা ফাঁক ফোকর ফেলেই ঢাকা শহরকে দেখার চেষ্টা করি। হয়তো আর বেশি দিন থাকা হবে না এই ঢাকায়। পিছনে দেখা যাচ্ছে খাগড়া বন, মনে হচ্ছে আমি এখনো গ্রামেই আসি। আসলে এটাই সত্য, দূরে থাকলে না আপনজন, জন্মভূমির যে টান, সেই গভীরতা হচ্ছে উপলব্ধি করা যায়। ঘর থেকে যারা বাইরে থাকে একমাত্র তারাই জানে যে ঘর থেকে দূরে থাকা আসলে কতটা পীড়াদায়ক। সো গায়েস, আপনারা যেখানে থাকেন না কেন ভালো থাকবেন। তো আর দেরি করবেন না, হয়তো শহরের ভিতরে এমন একটি সুন্দর জায়গা বেশি দিন থাকবে না, কেননা অলরেডি নগর গড়ার জন্য রোড ম্যাপ সব ঠিক করা আসে। তো যারা হচ্ছে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। আজকের দিনটি একটি হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। সো আজকে হচ্ছে এ পর্যন্ত, দেখা হবে আর একটি পরবর্তী ভিডিওতে। টাটা।